রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। শ্রীযুত পদ কমল শ্রী গুরু শ্রী বৈষ্ণব ভগশ্চ শ্রী রূপং সাগ্রজাতং সগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখাতাংশ ভজন্তু চৈতন্য পদারবিন্দং ভবন্তু সদ্ভক্তি রসেন পুণ্যা আনন্দয়ন্তু জগদ্বিচিত্রং মাধুর্য সৌভাগ্য দয়া ক্ষমাদয়ী অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিস্যে নমঃ। পঞ্চতত্ত্বং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তবতারং ভক্তর্থং নমামি ভক্তশক্তিকং। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো বৃন্দায় ত্রিশদেব্যৈ প্রিয়ায় কৃষ্ণশ্রী কৃষ্ণ ভক্তি পদেবী সত্যভক্তৈ নমো। নমো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতর পিতা পুণ্য প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্ম মুষ্য স্বর্গাদপি গরীয়সী। মুকর করতি বাচলং পঙ্গলঙ্গয়তে গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধব। পাপং পাপকর্মং পাপত্তা পাপ সম্ভোত্রাহিমং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা তমেব বিদ্যাং দ্রাবিণং তমেব সর্বং মম দেব দেব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসো ততো জয়মুদিরে। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। নমো পুণ্যমুদ পুণ্যমিদং পুণ্যাৎ পুণ্যমুদচ্যতে পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যমেবাবশিষ্যতে। বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং বন্দে কৃষ্ণ জগদ্গুরুম। ওম তস্য ওম তস্য ওম তস্য। ওম শ্রী পরমাত্মা নমঃ ওম শ্রী পরমাত্মা নমঃ ওম শ্রী পরমাত্মা নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় দাই জয় গুরু জয় রাধেশ্বর। সমবেত গুরু ভক্তমণ্ডলী, সবার চরণে আমার শতকোটি প্রণাম। আজ এক বিশেষ সন্ধিক্ষণে আমাকে এই ব্যাসাসনে অধিষ্ঠিত হতে হয়েছে, কিন্তু এই ব্যাসাসনের যোগ্য আমি নই, আমি প্রযোজক নই।
আমি বক্তা নই, আমি পাঠক নই, আমি অনুশীলনকারী আপনাদের মতো। আপনারা যেভাবে ভাগবত আস্বাদন করবেন বলে মনস্থির করে এসেছেন, আমিও ভাগবত পাঠ আপনাদের মতো ভাগবত আস্বাদন করব এই আশায় গোবিন্দের কাছে প্রার্থনা করি আমি যেন গোবিন্দের গুণকথা, অমৃতময় ভাগবত কথা আপনাদের সবার মধ্যে সঠিকভাবে পরিবেশন করতে পারি। ভাগবত পরিবেশন করতে গিয়ে আমার অসংখ্য ভুল হবে, যেহেতু আমি এই জগতের একেবারে শিশু। আমার না আছে তত্ত্বজ্ঞান, না আছে তথ্যজ্ঞান, আমি কিছুই জানি না। তথাপি রাধা গোবিন্দের কৃপায়, আপনাদের আশীর্বাদে আমি আজকে এই ব্যাসাসনে অধিষ্ঠিত হয়েছি। ভুল হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। আজকে এই বিশেষ সন্নিক্ষণ কেন বলছি কথাটা, বর্তমান যে সময়টা চলছে সেটা হচ্ছে অনেকে অনেকভাবে এটাকে বলে, তো যেভাবে বলা হয় সেভাবেই আমি বলছি। এটা প্রথমত নিয়ম সেবার মাস, নিয়ম সেবা ব্রত। এটাকে অনেকে বলে দামোদর ব্রত, আবার এটাকেই বলে অনেকে কাত্যায়নী ব্রত, যদিও দেরি আছে। কাত্যায়নী হচ্ছে কার্তিকের প্রথম থেকে শুরু হবে, শেষে শেষ হবে। এই দামোদর ব্রত আমরা যারা সনাতনী, যারা হিন্দু মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকে এটা করা উচিত। 12 মাসে 1 বছর, এই 1 বছরে আর যাই কিছু করি না কেন, এই দামোদর মাসে আমাদের প্রত্যেককে এই ব্রতটা করা উচিত। আপনারা কে কে করেছেন না করেছেন জানি না, যারা করেছেন উত্তম, যারা করেননি আমি করজনে প্রার্থনা করব আপনারা যে কটা দিন আছে সেই কটা দিনই করুন, তাতে এমন কোনো মহাপাপ হবে না আশা করি। হ্যাঁ, যখন থেকে শুরু করবো তখন থেকেই শুভ, শেষটা কখন করলাম না করলাম পরের ব্যাপার। যদি কেউ না করে থাকেন শুরু করুন আগামীকাল থেকে দামোদর ব্রত। সবাই জানেন এটা অত্যন্ত কঠিন ব্রত, আবার কঠিনও নয় যদি অভ্যাসে ইয়ে করা যায়, রপ্ত করা যায়। আর যারা অনভ্যস্ত তাদের কাছে তো একটু হলেও কঠিন হবে, কেননা মোটামুটি 2:30-3টার দিকে উঠতে হয়, আর তারপর স্নান ইত্যাদি সেরে ঠাকুরের সেই মঙ্গল আরতি করে পরিক্রমা বা ভাগবত গীতা ইত্যাদি অধ্যয়ন করে এই ব্রতটা চালিয়ে যেতে হয়। আর এই ব্রত করতে গিয়ে নিয়ম নিষ্ঠা যেমন পালন করতে হবে, মাথায় রাখতে হবে যে সারা বছরে আমরা কি করলাম না করলাম সেদিকে তাকিয়ে কোনো লাভ নেই। এই যে এই একটা মাস নিয়ম সেবা ব্রত বা দামোদর ব্রত বা কাত্যায়নী ব্রত, যারা যেটাই করুন না কেন নিরামিষ খাবেন। যদি একান্তই করতে না পারেন, বাড়িতে যেন আমিষ না ওঠে। নিরামিষ খাওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয়। এটা আমাদের মানব মানে সনাতনীদের পক্ষে, যারা হিন্দু তাদের পক্ষে খানিকটা হলো মানুষ হিসাবে মানুষের
সঠিক কর্তব্য করার একটা ভালো সুযোগ। এই সুযোগটা হেলায় হারা করবেন না। সবাই কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, আপনারা সঠিকভাবে দামোদর ব্রত পালন করুন। যারা ধরেননি কাল থেকেই ধরুন, বা যারা এই পূর্ণিমাতে পূর্ণিমা করবেন তা সেটাও তো শুরু হয়ে গেছে। আর যারা কার্তিক কার্তিকের শুরু থেকে শেষ পর্যন্ত করবেন সেটা বাকি আছে এখনো, সেটাও করুন, অসুবিধা নেই, করুন কথা। জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। আজকে আমি শ্রীমদ্ ভাগবত থেকে কিছু কথা আলোচনা করব। যদিও আমার জ্ঞান নেই ততটা, তবু ভাগবত অধ্যয়ন করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের কাছে শ্রবণ করে যে খানিকটা সঞ্চয়, খানিকটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সবার কাছে। আপনারা আস্বাদন করুন, কৃপা করবেন, আপনাদের চরণ আশ্রয় করে আমি যেন আপনাদের মতো করে এই ভাগবত পরিবেশন করতে পারি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, সেটা যদি নামকরণ করতে হয় তাহলে সেটা হবে মধু লীলা বিলাসে। তার মধ্যে আছে মধুর লীলা বিলাসে। দামোদর মাস, দামবন্ধন আছে, এর মধ্যেই যদি সময় হয়ে ওঠে নিশ্চয়ই হবে, নাহলে পরবর্তীতে হবে, কিংবা ইতিপূর্বে পাঠকরা সেই আলোচনা করেছেন, যদি কোনোদিন কৃপা হয় নিশ্চয়ই হবে। তো মধুর লীলা বিলাসে আপনারা সবাই জানেন যে মা যশোদা, নন্দরাজা, তাদের সন্তান সন্ততি ছিল, সংক্ষেপে বলছি সন্তান সন্ততি ছিল না। এমনিতে নন্দরাজা মহাশয় অত্যন্ত ধার্মিক, প্রজাহিতৈষী, তার গুণের শেষ ছিল না, সর্বগুণ সম্পন্ন এক প্রজাহিতৈষী রাজা। সন্তান না থাকার কারণে ব্রজগোপী গণের মধ্যে একটা অসন্তোষের দানা সবসময় মনের মধ্যে সঞ্চার হচ্ছিল, যে এত গুণবান রাজা, এত খ্যাতি সম্পন্ন, প্রজাহিতৈষী, ধার্মিক, অথচ তার সন্তান নেই। এই নিয়ে ব্রজগোপীরা অত্যন্ত দুশ্চিন্তায় ছিল, মা যশোমতী ছিল দুশ্চিন্তায় ছিলই। তারপর কোন এক সময় মা যশোদার গোল আলো করে যেন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তার জন্য একটা পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করতে চেয়েছিল এবং করেও ছিল। কিন্তু নন্দরাজা মহাশয় সেখানে সায় ছিল না, কারণ তিনি যে স্বপ্ন দেখতেন সেটা হলো যে এমন এক সন্তান তার ঘরে আসুক যে সচ্চিদা আনন্দময় হবে, সচ্চিদা ঘন হবে, অর্থাৎ যার যে অনিত্য, যে সৎ, যে চিরন্তন, অর্থাৎ যার জন্ম নয়, মৃত্যু নয়, এইরকম একটা আশা নিয়ে রাজা নন্দ মহারাজ
সদাই ধর্মের পথ থেকে নারায়ণকে স্মরণ করে সদা সর্বদা এইরকম একটা কামনা করতেন। এবং যখন এই 32টি যজ্ঞ তিনি তার যশোমতী বা অন্যান্য গোপনারীরা একসঙ্গে মিলিত হয়ে করেছিলেন, তখন কিন্তু তিনি পুষ্পাঞ্জলিও দেননি। তিনি এতে নাম হচ্ছেন, কারণ তিনি সাধারণ সন্তান চান না, এমন একজন তার ঘর আলো করে আসুন যে নিত্য নিরন্তর সচ্চিন্দানন্দ ঘন হবে, যার জন্ম হবে না, মৃত্যু হবে না, চিরনিত্য চিরনতুন চিরসত্য। তো এতে নন্দরানী একটু কষ্ট পেয়েছিল। তারপর নন্দরানী প্রস্তাব দিল যে ঠিক আছে, এটা তুমি করবে না, করো না, তো আমরা দ্বাদশী ব্রত করতেই পারি। এবং সেখানে নন্দরাজা মহাশয় সহমত পোষণ করেছিল। এবার সন্তান প্রসঙ্গে যখন কথা আসে, তখন নন্দরানী বলেছিল যে দেখো, তুমি জানো না, আমি প্রায় প্রতিনিয়ত যে স্বপ্ন দেখি সেটা হলো একটা ছোট্ট শিশু, কি নয়নাভিরাম, যেমন গোপাল, সেই গোপাল তোমার বুক আলো করে তোমার কোলে বসে স্তম্ভিত পান করছে। এইরকম একটা স্বপ্ন আমি প্রায়শই দেখি। যদি আমাকে সন্তান পেতে হয়, এইরকম সন্তান যেন আমার বিয়ে আসে। যখনই এই কথা নন্দরাজা প্রকাশ করলো, তখন নন্দরানীও তার নিজের কথা বলল যে তুমি যেটা বলছো, আজকে কথা প্রসঙ্গে আমাকে বলতে হচ্ছে যে আমিও ঠিক এরকমই স্বপ্ন দেখি। এবং তারপর কি হলো আপনারা সবাই জানেন যে অধরাকে যে ধরতে সক্ষম হয় তারা, যারা ভগবানের প্রতি তেমন ভাবে আসক্তি নিয়ে তেমন ভাবে উপাসনা করেছে, ভগবানকে যারা তেমন ভাবে পূজার্চনা করেছে, সাধন করেছে, ভজন করেছে, তারাই ভগবানকে ধরতে পেরেছে। তারপরে একসময় কি হলো, দৈবকীর উদর কৃষ্ণ আসলো, তারপর যশোদার এতে মহামায়া আসলো, বিনিময় হলো স্বয়ং কৃষ্ণ নন্দরানী কোল আলো করে বিরাজ করতে লাগলো। এটা হচ্ছে মধুলীলা বিলাস। এরা এটা পেয়ে অত্যন্ত আনন্দিত হলো নন্দরাজা, মা যশোমতী সহ অন্যান্য গোপনারী। সামনে সব আগে এখন লাগে বহু জায়গা আছে। তাই বলেছে কৃষ্ণের যতকে লীলা সর্বত্র নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণ যত লীলা করে গেছেন তার মধ্যে সবচেয়ে মধুময়, লীলারস সম্পূর্ণ, রসমাধুর্য সম্পূর্ণ এই নরলীলা। কৃষ্ণের জন্ম হলো, স্থানান্তরিত হলো মা যশোদার কোল আলো করে, সে আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় হওয়ার পর নন্দ বলরাম কিভাবে আসলো এরা সবাই আপনারা জানেন। তো যখন ছোট, গোপাল এবং বলরাম তারা যখন যশোমতীর কোল আলো করে নন্দ রাজার গৃহ আলো করে খেলা করত, বিশেষ করে ছোট যখন হামাগুড়ি দিত, এই খেলাটা ব্রজগোপীরা অত্যন্ত আনন্দের সঙ্গে দর্শন করত। মানে হামাগুড়িতে কে কাকে
ছাড়িয়ে আগে যেতে পারে। ছোট বাচ্চা স্বভাবতই অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর, এবং যখনই একে অপরকে ছাড়িয়ে যাচ্ছে তখনই গোপনারীর মধ্যে এবং নন্দরানী যশোদাপতির মধ্যে যে আনন্দ, সেই আনন্দে তাদেরকে করতাল দিয়ে উৎসাহিত করত, এত মধুর লাভ। শুধু কি তাই, এই বালক দল মা যশোমতী বাৎসল্য প্রেমে এতই আত্মজ্ঞান সম্পন্ন যে তাকে তো ভগবান বলে ভাবতে পারছে না। আবার স্বয়ং কৃষ্ণ সে জানে সে কে, বলরাম জানে সে কে। তারা এতই দুঃসাহসী ছিল যে সময় সময়ে সর্পের পিছনে ধাওয়া করত, কখনো কখনো ষাঁড়ের পিছনে বা গরুর পিছনে ধাওয়া করত। আর তাদের রক্ষণাবেক্ষণের জন্য কি করত, গোপনারীরা, মা যশোদা, তার যে দাস দাসবৃন্দ সবাই পিছনে যেত তাকে রক্ষা করার জন্য। এই যে লীলা, এই লীলা সমস্ত ব্রজবাসীকে, গোপিনীকে এত আনন্দে মাতিয়ে রেখেছিল যেটা তারা ছাড়া আর কেউ অনুভব করতে পারে। কারণ আমরা তো সে সময় ছিলাম না, আমরা পাঠ্যপুস্তক পড়েছি, আমরা লীলা দর্শন করেছি, লীলা পড়েছি, তার থেকে যেটুকু বলা নিজের মতো করে বলার চেষ্টা করছি। যারা অনুভব করেছে, যারা দেখেছে, যারা আস্বাদন করেছে, তারাই জানে সেই ছোট শিশুর কি আনন্দ, কি মধুময় লীলা, তারাই বুঝে। তারপর যখন আস্তে আস্তে বড় হলো, হামাগুড়ি থেকে হাঁটতে শুরু করলো, তারপর তো কৃষ্ণের যে দুষ্টুমি, ননি চোরা, বজ্রগোপীদের বাড়িতে গিয়ে ননি চুরি, সবাই জানেন আপনারা। এবং গোপীরা মাঝে মাঝে এসে মা যশোদাকে নালিশ জানাত যে হ্যাঁ তোমার ছেলে এটা করেছে, সেটা করেছে, আমাদের নবনী ভাণ্ড ভেঙেছে, দধি ভাণ্ড ভেঙেছে, সব নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এই যে কৃষ্ণের যে দুষ্টুমি নয়, এটা প্রকৃতপক্ষে লীলা, এটা প্রকৃতপক্ষে ভগবানের লীলা, যেটা গোপনারীরা বা ব্রজগোপীরা পরিদর্শন করেছেন। তারা এসে কি বলতেন, গোপরমণিগণ যশোদাকে বললেন, যশোদে তুমি বোধহয় আমাদের গোপালের বর্তমান কার্যকলাপের খোঁজ খবর রাখো না, তাই আমরা তার কীর্তিকলাপ তোমাকে জানাইতে আসিয়াছি। এই যে অভিযোগটা কিভাবে হচ্ছে সেটা যদি তাদের ভাষায় না বলা হয় তাহলে আমি হয়তো অনেক কম বলতে পারবো, যেটা শুনলে আপনার খুব একটা ভালো লাগবে না। তাই আমি সেই শাস্ত্র বা গ্রন্থকে হাতে নিয়ে আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমার এই দুগ্ধপোষ্য শিশুটি কিরূপ অসীম বুদ্ধির অধিকারী ও চর্যবৃত্তির পারদর্শী, উহা তার কার্যবলী শুনলেই বুঝিতে পারিবে। গোপাল তোমার মতো আমাদেরও জীবন স্বরূপ। তুমি নিশ্চয়ই অনুভব করিতেছ যে আমরা গোপালের নামে অভিযোগ করিতে আসি নাই। গোপালের কার্যকলাপ কর্তব্য বোধেই তোমাকে জানাইতে আসিয়াছে, কারণ তারা তো গোপালকে অত্যন্ত ভালোবাসে এবং এতই ভালোবাসার নমুনা এইভাবে দিই, শুনলে ভালো লাগবে, জানলে ভালো লাগবে, যে একদিন যদি কোনো গোপনারী বা গোপী গোপালকে দেখতে না পায় তাহলে তারা কি করে, সেই গোবর নেওয়ার ছলনা করে নন্দরানীর বাড়িতে এসে উপস্থিত হয়, এসে বলে মা যশোদে একটু গোবর লাগতো,
তৎক্ষণাৎ মা যশোদা এসে, তো ওই তো আছে, নিয়ে নাও না, কত গোবর আছে, নাও, কত নেবে নাও তুমি। কিন্তু মা যশোদাও জানতো যে শুধু এ গোবর নিতে আসেনি, এর উদ্দেশ্য আলাদা। গোপনারীরা বা গোপিনীরা, ব্রজগোপীরা একদিন গোপালকে না দেখলে তাদের দিন কাটতো না, এক মুহূর্ত তাদের কাটতো না। তো সেই গোবর নেওয়ার ছল করে আসতো এবং যখন তাদের গোবর নিতে বলা হতো, সে গোবর নিতে গিয়ে বসেই থাকতো। কেননা যে উদ্দেশ্যে তাদের আসা, সেটা কি? গোপালকে দর্শন। কারণ গোপালকে দর্শনের জন্যই তারা এসেছে। প্রতিনিয়ত, প্রতিদিন এক এক করে আসছে। এবার গোপাল তো জানে যে তার জন্য, কারণ তিনি তো ভগবান, তিনি ভক্তবৎসল, ভক্তের মনের কথা তিনি সবই জানেন, তিনি সবই জানেন। এই মুহূর্তে কি করতো গোপাল? সেই ঘর থেকে হেলতে দুলতে এসে এসে তাদের কাছে উপস্থিত হতো। এবার তাদের দেখে চমৎকৃত হতো গোপনেরা, ব্রজ নারীরা বা গোপীগণ। এবার গোপাল জিজ্ঞাসা, কি গো, কি করছো? গোপাল, তুমি তো গোবর নিয়েছো, তোলা? না না, আমি তুলতে পারছি না, তুমি এসে একটু সহায়তা করো। তখন গোপাল এসে তাকে তুলে দিত। এরকম প্রতিনিয়ত দিনে কতজন গোপিনী যে আসতো তার ঠিক নেই। এবার গোবরের ডালি তুলতে তুলতে গোপাল বলতো, দেখো আমি কিন্তু কিছুই জানি না, আমি হিসাবে খুব কাঁচা, বুঝি না, অত অঙ্ক বুঝি না, তো এই যে তোমাদের গোবর আমি তুলে দিচ্ছি, বিনিময়ে আমাকে কি দিবে? তখন গোপীরা বলতো যে তোমাকে নবনী দেব, ননি দেব, যত ডালি গোবর মাথায় দিবে তত মুঠি ননি তোমাকে আমরা দেবো। তো এরকম একে যায় একে আসে, এরকম করতে করতে কত যে যায় আসে বলা যায় না। তাহলে হিসাবটা কি করে রাখবো? ঠিক আছে, কত ঝুড়ি তুমি গোবর তুললে, একটা একটা করে ফোঁটা তোমার কপালে আমার লাগিয়ে দেবো। যে যত ঝুড়ি নিয়ে যাচ্ছে সে তত ফোঁটা টিপ, গোবর টিপ তোমার কপালে লাগিয়ে দেবো, তাতে তোমার হিসাব থাকবে। গোপাল বলে, দেখো আমি কিন্তু অত বুঝি না, সুঝি না, আমি 16 আনা দিই, 16 আনা নিই, এমন যেমন দিই তেমন নিই। ওই যে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তে ভজম বর্তানুবর্তন্তে মনুষ্যবত সমস্যা। তো ঠিক আছে, তাই হবে। এবার যখন এরকম নিয়েই যাচ্ছে, নিয়ে যাচ্ছে, তখন মা যশোদা এসে উপস্থিত। কি ব্যাপার, আমার ছেলের কপালে তোমরা গোবরের টিপ দিচ্ছ? যে ছেলেকে আমি এত সুন্দর করে সাজাই, এত সুন্দরভাবে লালন পালন করছি, তাকে তোমরা গোপালের টিপ দিচ্ছ? একটু ক্রোধ হলো মা যশোদা। এবার মা যশোদা তাদের কাছ থেকে গোপালকে নিয়ে চলে গেল। পাথরে যায়, গিয়ে যখন গোপালকে ভালো করে দেখে, তার সেই গোবরের যে ভর্তি বাক্যটা তাকে এত এত সুন্দর হয় লাগে যে মা যশোদাও অবাক দৃষ্টিতে, বিস্ময়ের দৃষ্টিতে গোপাল দিকে তাকিয়ে থাকে। এমনই গোপালের মনোরম সৌন্দর্য, যেটা দেখলে কেউ ভুলতে পারে। তো তাই গোপাল যে ননি চুরি করে, সেই ননি চুরি করে বলে তারা যে অভিযোগ করতে আসে তা নয়, তাদের মূল উদ্দেশ্য গোপালকে দর্শন করা। এক মুহূর্ত গোপালকে দর্শন না করলে তাদের সময় কাটে না, তাদের দিন যায় না। তাই কি বলছে এখানটাই, গোপালের কার্যকলাপ কর্তব্যবোধী তোমাকে জানাইতে আসিয়াছি, যাহাতে শিশুকাল হইতে সে পিতার ন্যায় গুণশাল হইতে পারে। গোপ রমণীগণ বলতে লাগলেন, যশোদে, তোমার পুত্রটি আমাদের পুত্রাদি সহ আমাদের গৃহে প্রবেশ করে এবং দেব পূজার জন্য সযত্নে রক্ষিত নানা মাখন দধি অত্যন্ত চতুরতা সহ চুরি করে। যা
দেব পূজার জন্য যে সমস্ত ননি মাখন রাখা হয়, চতুরতার সঙ্গে চুরি করে। কিরকম? এবার গোপাল তো একা যায় না, গোপালের সঙ্গে বলরাম যায়, তার সে সখাগুলো যায়, তারা যায়। গিয়ে প্রথমত ঢুকে পড়ে, ঢুকে পড়ার পর এবার বালকেরা মানে গোপাল বা তার সখারা গল্প করছে, ঠিক এই মুহূর্তে তাদের মধ্যে কেউ চালাকি করে বাছুরকে ছেড়ে দেয়। বাছুর চলে যায় মায়ের কাছে দুগ্ধ পান করতে। আর এই অবস্থা দেখে গোপনেরা কি করে, সেই বাছুরকে ধরে বাঁধতে চায়। আর সেই মুহূর্তে গোপাল তার বন্ধুকে নিয়ে ননি চুরি করে খায়, ননি মাখন সব চুরি করে খায়। শুধু কি নিজে খায়, বানরদেরকেও খাওয়ায়। বন্ধু বান্ধবরা যেমন বন্ধুদের যেমন খায়, ঠিক বানরদেরকেও খাওয়ায়। এমনই তার মিষ্টি স্বভাবের সেই গোপাল। বলছে সবে মিলে কিছু ভোজন করে, আর বাকি যা থাকে বানরগুলিকে ডাকিয়া ডাকিয়া ভোজন করায়। তোমার পুত্রের ছানা মাখন আদি চুরির কৌশল শুনলে তুমি বিস্মিত হইবে। যেটা বললাম, শুধু কি তাই? এবার বলছে আমার গোপাল যখন এতই চুরি করছে, তাকে বকতে পারো না, তাকে শাসন করতে পারো না? প্রতিনিয়ত যদি তোমার ঘরে চুরি করে তাকে বকো, তাকে শাসন করো। কারণ আমার সন্তান হলে তোমাদের মতো সন্তান তুল্য, তাদেরকে বকো, তাকে শাসন করো। তখন গোপীরা কি বলছে? বাৎসল্য প্রেমাব্দ যশোদার কথাবার্তা শুনিয়া তদুত্তরে গোপ রমণীগণ বলতে লাগলেন, যশোদে, তুমি গোপালকে শাসন করার কথা বলিলে, তবে শুনো বলি, গোপাল আমাদিওকে দেখিবা মাত্রই চারু বদনের মধুর হাসি দ্বারা আমাদেরকে মুগ্ধ করে। যখনই তার দিকে আমরা তাকাই, যখনই গোকুলে নিতে যাই, এমন নেত্রে এমন ভাবে আমাদের দিকে তাকায় যে আমরা তাকে আর কিছু বলতেই পারি না। কি হয়, যখন সেই চাঁদ বদনের মধুর হাসি দেখি, তখন গোপরা কি শুনো, আমাদের আর বাহ্য জ্ঞান থাকে না, আমরা বাহ্য জ্ঞান হারিয়ে ফেলি। তাকে শাসন করা তো দূরের কথা, তার চাঁদ বদন পানে মুক্ত নেত্রে তাকাইয়া থাকি। তখন মনে হয়, হে নিত্যয় বিধি, তোমার এমন বিধান কেন? যদিও মাত্র দুইটি আঁখি দিয়াছ, তাহাতে আবার পলক রইয়াছে। কবে অনন্ত কোটি আঁখি দ্বারা অপলক নেত্রে সেই অপূর্ব বদন সুধাপান করিয়া তৃপ্ত হইব। বলছে গোপালের সৌন্দর্য এতই মধুর, এতই নয়নাভিরাম, যে দুটো আঁখি দিয়ে গোপালকে দর্শন করে তৃপ্তি হয় না, মন ভরে না। বলছে দুটো চোখ দিয়েছ, তারপর আবার পলক নিতে হয়, তাতে আমাদের মন ভরে না, আমরা তৃপ্তি পাই না। আমাদের অনন্ত আঁখি দিলে না কেন, অসংখ্য চোখ দিলে না কেন, যে চোখকে আমরা গোপালকে শুধু দেখতাম দেখে গান জীবন সার্থক করতাম। এমনভাবেই বিশ্বজিৎ ঘুরছে মা যশোদের কাছে গোপনালীলা, এমন মধুর লীলা। তুমি আর গোপালকে আদর করিয়া পেট ভরিয়া ভোজন কথা বলিতেছ। তুমি কি জানো না যশোদে,